আচ্ছা, তো যে টপিকটা মাত্র দেখাতে যে টপিকের নামটা কি? সার্বজনীনতা বা ইউনিভার্সালিটি। তো সার্বজনীনতা বা ইউনিভার্সালিটি বিষয়টা কি? যে যে কোনো জিনিসকে, যে কোনো সমীকরণকে কি দ্বারা বাস্তবায়ন করা? ন্যান্ড অথবা নর গেট দ্বারা বাস্তবায়ন করা। সাপোজ একটু যদি দেখাই, এই গেট কোনটা? যে সামনে ডি এর মতো চিহ্ন, সামনে বৃত্ত, এই গেটের নাম কি? এটার নাম হইতেছে ন্যান্ড। আমি যে কোনো কিছু দিব, ও কি করবে? প্রথমে ডি চিহ্নের কারণে গুণ করবে, বৃত্তের কারণে বাইরে পরিণত করবে, ন্যান্ডের কাজ। আবার যদি কোনো ইয়া দেই, কোন সেকেন্ড রাখো, কোনো কারো ফোন বাজলে, এটা কোন গেট? এটা হলো নর গেট। নর গেট কি করে? আমরা যা কিছুই দিব, ওই গেটটাকে তীর চিহ্নের কারণে কি করবে? যোগ করবে, বৃত্তের কারণে কি করবে? বাইরে পরিণত করবে। ঠিক আছে? তো তীর চিহ্নের কারণে যোগ করবে, বৃত্তের কারণে বাইরে পরিণত করবে। শেষ। তাহলে এটা গেট গেল কয়টা? দুইটা। একটা ন্যান্ড গেট আর একটা কি? নর গেট। এখন এই দুইটা গেট দ্বারা যে কোনো সমীকরণকে বাস্তবায়ন করতে বলতে হবে পরীক্ষার ফলে। আর এই টপিকসের নামটাই হচ্ছে সার্বজনীনতা। যেমন যদি আমি একটু এখানে দেখাই, তোমাদের পরীক্ষার ফলে যে কোনো ভাবে হঠাৎ করে এরকম ভাবে বলতে পারে a + b আর তার সাথে c গুণ অবস্থাতে আছে, এই পুরো সমীকরণটাকে নর অথবা কোন গেট দ্বারা বাস্তবায়ন করো? নর অথবা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তো পরীক্ষাতে যে কোনো সমীকরণ দিয়া বলতে পারে ওই সমীকরণটাকে হয় নর গেট দ্বারা বাস্তবায়ন করবো অথবা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবা, এটা তোমাকে বলতে পারে। যদি তোমাকে নর অথবা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে না বলতো, তাহলে তুমি নরমালি পরীক্ষাতে কি করবে? পরীক্ষাতে তুমি সর্বপ্রথমে এ দিতা, তারপরে তুমি দিতা বি, তারপরে তুমি দিতা কি? সি। এ দিতা, বি দিতা আর সি দিতা। এর পরবর্তীতে এ আর বি কোন অবস্থাতে আছে? যোগ অবস্থাতে। এ আর বি এরকম টান দিয়ে তুমি এটা যোগ চিহ্ন দিয়া তুমি দিয়া দিছো। এ আর বি এর সাথে সি কোন অবস্থাতে আছে? গুণ অবস্থাতে আছে। এটা কি? তীরের মতো চিহ্ন বা অর্গেট। এবং তার সাথে সি গুণ অবস্থাতে আছে। এই যে সি থেকে একটা লাইন টান দেয়া পরে এই পুরোটার সাথে তুমি ডি এর মতো চিহ্ন বা এন্ড গেট দ্বারা তাহলে কি করতা? ওই যে a + b, এটার आंसर কত? a + b, তার সাথে তুমি কি করতা? সি কে তুমি গুণ করে দিতে নরমালি। কাজ শেষ। এই পর্যন্ত কাহিনী। কিন্তু তোমাকে যখন হঠাৎ করে বলবে এই পুরো সমীকরণটাকে ধরো তুমি নর গেট থেকে বাস্তবায়ন করো, তখনই কিন্তু সমীকরণটা পুরো চেঞ্জ হয়ে যাবে। কারণ নর গেট দেখতে কিরকম? এই তীরের মতো চিহ্ন, সামনে একটা বৃত্ত, এই চিহ্ন। তার মানে তোমাকে তখন পুরো সমীকরণটাকে আঁকতে হবে নর গেট দ্বারা। তখন তুমি সমীকরণের ভিতরে ডি এর মতো চিহ্ন বা শুধু তীরের মতো চিহ্ন কোথাও কিছু ব্যবহার করতে পারবা না। তখন তোমাকে পুরো সমীকরণের চিহ্ন করতে হবে কি এটা। কিন্তু আমরা তো জানি, একটু আগে মাত্র আমরা দেখছি যে এইখানে কি করে? কোন কিছুতে যোগ করে আর তারপর বৃত্ত বাইরে পরিণত করে। এতটুকু দেখছি না আমরা? যোগ করে তারপর বৃত্ত বাইরে পরিণত করে। কিন্তু এই যে এইখানে যোগের কাজ আছে, এইখানে গুণের কাজ হইছে, এই কাজগুলো কি এটা দ্বারা করা সম্ভব? নরমালি তো করা সম্ভব না। কারণ এটা যোগ করে বাইরে পরিণত করে। তাহলে ও তো শুধু যোগ করে না, ও তো গুণের কাজটা একবারই করে না। তখন কিভাবে সম্ভব বা কিভাবে কি করবে? তখন প্রথমে দুইটা উপায়। প্রথমে তোমাকে ডাবল বার দিয়া সলভ করতে হবে। তোমাকে কি করতে হবে? ডাবল বার দিয়া তোমাকে সলভ করতে হবে। আর ডাবল বারটা কোথায় দিতে হয়? বিপরীত কাজ। তোমাকে বিপরীত কাজে তোমাকে ডাবল বার দিতে হয়। বিষয়টা কি দেখো তো, এটাকে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলা হয়েছে? নর গেট। একে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলা হয়েছে? নর গেট। আচ্ছা, নর গেট কি করে? দুইটা জিনিসকে প্রথমে যোগ করে আর কি করে? বাইরে পরিণত করে। নর গেট প্রথমে যোগ করে পরে বাইরে পরিণত করে। কারণ নর গেট কি করে না? গুণ করে না। এখানের কোথাও কি গুণ আছে? এখানের কোথাও কি গুণ আছে? কোথায় গুণ আছে? a + b এর সাথে c টা পাশে একটু গুণ অবস্থাতে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই যে c এর উপরে এই যে গুণটা, এই গুণটা কি শুধু গুণ নাকি a + b আর c দুইটাকে গুণ একত্রে আবদ্ধ করে রাখছে? এইখানে যে গুণটা আছে, এই যে এখানে একটা গুণ আছে না, এই গুণটা কি এই a + b এবং c দুইটাকে কি গুণ করে একত্রে আবদ্ধ করে রাখছে? তাহলে গুণের উপরে ডাবল বার মানে কি একদম পুরো জিনিসটার উপরে ডাবল বার হয়ে যাইতেছে। আর ডাবল বার দেওয়ার পর আমাকে একটা বার সলভ করতে হবে। একটা বার সলভ করতে হওয়া মানে হইতেছে a + b আর c আলাদা করলাম, গুণটা কিসে পরিণত হবে? যোগে পরিণত হবে। গুণটাকে আমি যোগ দিলাম আর উপরের বারটাকে আমি আলাদা আলাদা অংশে বিভক্ত করে দিলাম ডি মর্গানের সূত্র অনুসারে। আর একদম উপরেরটা কি হবে? একদম উপরেরটা উপরের বারের মতো জায়গাতেই থাকবে। তাহলে এই গেল আমাকে সমীকরণ কি দুইটা ডাবল বার দিয়ে সলভ করা। তারপরে 2 নম্বর নিয়ম হইতেছে, তোমাকে যদি কোনো সিঙ্গেল বার তৈরি হয় তাহলে তোমাকে কি ব্যবহার করতে হবে? সিঙ্গেল গেট ব্যবহার করতে হবে। সিঙ্গেল বার তৈরি করলে সিঙ্গেল গেট ব্যবহার করতে হবে। যেমন এইটার এখন চিত্র আঁকার জন্য আমি কাজে নামবো। তাহলে এটা চিত্র আঁকবো কি দিয়া? প্রথমে এ দিয়ে আঁকবো, পরে বি দিয়ে আঁকবো, পরে কি দিয়ে আঁকবো? সি দিয়ে আঁকবো। এ দিয়ে আঁকবো, বি দিয়ে আঁকবো, সি দিয়ে আঁকবো, কাজ শেষ।
এখন দেখো এই পুরো সমীকরণটা এইটারই আমি চিত্র আঁকবো নাকি উপরেরটা নিচেরটা চিত্র আঁকবো? তাহলে নিচেরটা চিত্র আঁকতে গিয়ে এখানে কি কোথাও কি কোনো সিঙ্গেল বার তৈরি হয়েছে? সিঙ্গেল বার বলতে একটা কম্পোনেন্টের উপরে বারকে আমি বুঝাইতেছি। এখানে সি এর উপরে কি একটা সিঙ্গেল কম্পোনেন্টের উপরে বার আছে না? তাহলে এই সিঙ্গেল কম্পোনেন্টের বারটাকে আমি কোন গেট দ্বারা বাস্তবায়ন করব? নর গেট দ্বারা বাস্তবায়ন। কারণ পুরো চিত্রকে আমাকে কি দ্বারা বাস্তবায়ন করতে হবে? নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তাহলে কোথাও সিঙ্গেল বার হইলে আমরা কোন গেট ব্যবহার করব? একটা সিঙ্গেল গেট ব্যবহার করব। কোন গেট দিয়ে চিত্রটাকে আঁকতে বলা হয়েছে? নর গেট না? তাহলে সিঙ্গেল বার আছে কার? সি বার। কার? সি বার। তাহলে সি এর পাশে একটা উল্টা দিক থেকে একটা কি আঁকলাম? নর গেট আঁকলাম। তাহলে এটা এ এর কাজ করবে, এটা বি এর কাজ করবে, এটা সি এর কাজ করবে, তারপর একটা সি বারের কাজ করবে। তাহলে এখানে যদি কোথাও আলাদা বি বার থাকতো, আলাদা এ বার থাকতো, তাহলে এ এর পাশ থেকে উল্টা একটা গেট আঁকতাম, বি এর পাশ থেকে উল্টা একটা গেট আঁকতাম। তাহলে সিঙ্গেল বার সিঙ্গেল গেট আঁকা শেষ। এবার 2 নাম্বার নিয়ম কি? 2 নাম্বার না 3 নাম্বার নিয়ম নরমালি। 3 নাম্বার নিয়ম বলতে এখানে হইতেছে তুমি ন্যান্ড অথবা নর এর কাজ তুমি করবা। ন্যান্ডের কাজ অথবা নরের কাজ। চিত্র বানাইতে বলছে কি দিয়া? কি দিয়া বানাইতে বলছে? নর দিয়া বানাইতে বলছে চিত্র। তাহলে চিত্র যদি নর দিয়া বানাইতে বলে তাইলে তোমার এখানে কি করতে হবে? নরের কাজটা কি? একটু কি মাত্র আমরা জানি নরের কাজ যে কোনো জিনিসকে যোগ করা বারে পরিণত করা। তাহলে নরের কোনো কাজ এখানে হইছে কিনা সেটা একটু দেখি আমরা। কোথাও কি যোগ করে বারে পরিণত করা আছে? এ আর বি যোগ করে বারে পরিণত করা আছে না? আচ্ছা, তাহলে এই যে এখান থেকে একটা এ এর লাইন টান দিলাম, এখান থেকে একটা বি এর লাইন টান দিলাম। এ আর বি এই দুটোকে আমরা কি করব? এ আর বি এই দুটোকে আমরা কি করব? নর গেট দ্বারা যোগ করে দেব। তাহলে এই যে একটা নর গেট আমরা দিলাম এরপর, ঠিক আছে? নর গেটকে আমি জাস্ট আইকা দিলাম। তাহলে এইটাই কি হইলো? আমার সেই a প্লাস b পুরোটার উপরে বারে পরিণত হয়ে গেল। এরপরে কি আর কোথাও নরের কাজ আছে? আছে কি? আছে, কারণ a প্লাস b পুরোটার উপরে বার এই কম্পোনেন্টটা আর c বার এই যে c বার এই দুইটা জিনিসকে যোগ করে আবারও কি বারে পরিণত করছে না, যেটা নরের স্বাভাবিক কাজ। তাহলে তখন কি করতে হবে? এই দুইটাকে এরকম একটা নর গেট থেকে বাস্তবায়ন করে দিতে হবে, কারণ নরের স্বাভাবিক কাজ। তাহলে এটার অ্যানসার কত হইলো? a প্লাস b বার তার সাথে c বার ওখানে যোগ করছে, তারপর কি করছে? বারে পরিণত করছে। ক্লিয়ার? এটা হলো কোশ্চেন। তাহলে নিয়ম দেখছি কয়টা? আমরা 3টা নিয়ম দেখছি। নিয়ম 3টা কি কি? নিয়ম 3টা হচ্ছে এক নম্বরে প্রথমে যে কোনো জিনিসকে ডাবল বার দিয়ে তাকে সলভ করতে হয়। ডাবল বারের সলভটা আমরা একটু পরে আরেকবার দেখতেছি। আচ্ছা, এই বারটাকে এটা দেই আপাতত। 2 নাম্বার নিয়ম সিঙ্গেল বার থাকলে সিঙ্গেল গেট আঁকা লাগে। 3 নাম্বার নিয়ম ন্যান্ড বা নর যেটা দিয়ে বাস্তবায়ন করতে বসে তার কাজগুলো বাস্তবায়ন করা লাগে। আর 4 নাম্বার এটা নরমালি অন্য কোথাও নাই, এটা আমি আমার মতো করে করাই। সেটা হচ্ছে যদি অনলি যোগ বা গুণ থাকে, অনলি যোগ অথবা গুণ থাকে, তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে ডাবল গেট। তাহলে কি করতে হবে? ডাবল গেট রাখতে হবে, একটার সামনে একটা। এই 4 নম্বর নিয়মটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। এই সমীকরণটা কি একটু কোন গেট দ্বারা বাস্তবায়ন করছিলাম? এটাকে বাস্তবায়ন করছিলাম নর গেট দ্বারা। এখন আমরা একটু দেখি এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে কি হবে। ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, ন্যান্ড গেট দেখতে কিরকম? ডি এর মতো চিহ্ন, এন্ড এর সামনে একটা বৃত্ত। ওকে যদি আমি যে কোনো কিছুকে ইনপুট দেই তাহলে সেক্ষেত্রে কি হবে? এ আর বি প্রথমে ডি এর কারণে গুণ হবে বা এন্ড এর কারণে গুণ হবে। বৃত্তের কারণে কি হবে? এটা বারে পরিণত হবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইতেছে? এ আর বি গুণ করে বারে পরিণত হবে। তাহলে ন্যান্ড গেট কি করে? গুণ করতে পারে, বার করতে পারে। ন্যান্ড গেট কি করতে পারে না? ন্যান্ড গেট যোগ করতে পারে না। তাহলে ন্যান্ড গেট যেহেতু যোগ করতে পারতেছে না, তাহলে একটু খেয়াল করে দেখো এই সমীকরণটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। এই সমীকরণে কোথায় যোগ আছে? এ আর বি যোগ অবস্থাতে আছে। তাহলে এই বিষয়টাতে কি করা লাগবে? এই যোগের উপরে একটা ডাবল বার দেওয়া লাগবে। তাহলে একটু আগের অঙ্কে ডাবল বারটা ছিল আমার পুরো অঙ্কের উপরে, বাট এখন কিন্তু আমার ডাবল বারটা শুধুমাত্র কি এ আর বি এর উপর। এখন ডাবল বার দেওয়ার পর সর্বপ্রথম কাজটা কি? একটা বার সলভ করা। তাহলে এটাকে আমরা একটা বার সলভ করব। এ আর বি আলাদা, যোগটা গুণ হইছে, উপরের বারটা আলাদা আলাদা হচ্ছে, বিভক্ত হইছে ডিমর্গানের সূত্র অনুসারে। আর একদম উপরেরটা উপরের জায়গাতে আছে। আর এই পুরো জিনিসের সাথে কে কোন অবস্থাতে আছে? সি কোন অবস্থাতে আছে। এখন আমরা এটা চিত্র বানানোর কাজে হাত দেব। তাহলে প্রথমে দিলাম এ, তারপরে দিলাম বি, আর তারপরে দিলাম সি। এ বি সি কেন দিলাম? কারণ এই তিন টাকা দিয়েই সমীকরণটাকে বানানো হয়েছে। এখন ডাবল বার দ্বারা সলভ করছি না? এবার 2 নাম্বার নিয়মে যাও। সিঙ্গেল বার সিঙ্গেল গেট। সিঙ্গেল বার আছে, সিঙ্গেল কম্পোনেন্টের উপরে কোনো বার আছে? আছে। এ বার আছে, বি বার আছে, সি বার আছে? এর আগেরটাতে সি বার ছিল, এইটাতে এ বার আর বি বার আছে। তাহলে সিঙ্গেল বার হইলে কি করতে? একটা সিঙ্গেল গেট পাশে এটা দিতে হবে। তাহলে কার কার পাশে এবার সিঙ্গেল গেট আঁকবো? এর পাশে, বি এর পাশে। আর কোন গেট আঁকবো? ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে না পুরো চিত্রটাকে? তাহলে এর পাশে একটা ন্যান্ড গেট আঁকবো, বি এর পাশে একটা ন্যান্ড গেট আঁকবো।
তাহলে a এর পাশে একটা উল্টা করে এই যে দুইটা ইনপুট d এর মতো চিহ্ন তার সামনে একটা বৃত্ত, তাহলে a এর পাশে একটা NAND গেট রাখলাম। এবার b এর পাশে কি করব, একটা সিমিলার NAND গেট রাখবো, তাহলে এটা কি হলো b বার। আর এর পরবর্তীতে c এর পাশে তো আকার কোনো প্রয়োজনীয়তা আপাতত তো দেখতেছি না বা আপাতত নাই। এবার 2 নম্বর পয়েন্ট ছিল। 3 নম্বর পয়েন্ট কি, NAND বা NOR এর কাজ কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, NAND দ্বারা। তাহলে দেখি তো NAND এর কোনো কাজ হয়েছে কিনা, অবশ্যই কাজ। NAND এর কাজটা কি, গুণ করা বারে পরিণত করা না। দেখো তো এখানে এবার আর বিবার গুণ করে বারে পরিণত করছে না, এটা কি একটা স্বাভাবিক NAND এর কাজ না। তাহলে এই যে এবার আর এটা কি বিবার, দুইটার সামনে দিয়ে আমি কি করলাম, একটা NAND গেট আমি রেখে দিলাম। তাহলে সেটা কি করবে, এটা হচ্ছে এবার আর বিবার দুইটাকে গুণ করে উপরে বারে পরিণত করবে। এতটুকু কাজ শেষ। এতটুকু কাজ করার পরবর্তীতে আমি এই পার্টটা পাইলাম, খালি সি কে খেলে গুণ করে দিব। এইবার দেখো এই পুরোটার সাথে সি কি গুণ করে বারে পরিণত করছে না, যদি গুণ করে পুরোটাকে বারে পরিণত করতো তাহলে তো সেটা NAND এর কাজ হইতো। কিন্তু এইখানে পুরো অংশটার সাথে সি কি শুধুমাত্র গুণ আছে না। তাহলে দেখো তো 4 নম্বর পয়েন্টে কি লিখছিলাম, 4 নম্বর পয়েন্টে লিখছিলাম যদি শুধুমাত্র যোগ বা গুণ থাকে তখন কয়টাকে রাখতে হবে তাদের সামনে, দুইটা, ডাবলকে রাখতে হবে। তাহলে এইখানে কি এই পুরো জিনিসটার সাথে এই সি, এই পুরো জিনিসটার সাথে এই যে সি কি অবস্থায় আছে, শুধুমাত্র কোন অবস্থাতে আছে, শুধুমাত্র কোন অবস্থাতে আছে। তাহলে কয়টাকে রাখতে হবে, দুইটাকে রাখতে হবে। দুইটাকে কি হবে, প্রথমে একটা গেট তার সামনে আরেকটা গেট। আর কোনটা রাখতে হবে, কোন গেট দ্বারা বাস্তবায়ন করতেছি চিত্রটাকে, NAND গেট দ্বারা। তাহলে প্রথমে এই দুইটাকে একটা দ্বারা আঁকবো, এই দুইটাকে আমি একটা দ্বারা করব, আর এর সামনে আমি আরেকটা NAND গেট আঁকবো। এই সামনে কি করব, আমি আরেকটা NAND গেট এঁকে দেব। তাহলে এই দুইটা NAND গেট কি করতেছে, এই দুইটাকে শুধুমাত্র গুণ করে দেবে। কারণ আমি বলছি শুধুমাত্র গুণ বা শুধুমাত্র যোগ থাকলে কি করবা, ডাবল গেট দিবা। তাহলে এটার অ্যানসার কি দাঁড়াইতেছে, a বার ইনটু b বার, প্রোডাক্টের বার। আর এই প্রোডাক্টের সাথে c কোন অবস্থায় আছে, গুণ অবস্থাতে, মানে এই যে সোজা এইটাই হইছে আমাদের কি অ্যানসারটা। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন এখানে একটা সমীকরণ দেওয়া আছে, f এর মান দেওয়া আছে এত বড় একটা। এটা যদি আমরা কোনটা সমীকরণের সাথে মিলে, এটা হচ্ছে ফুল অ্যাডারের ক্যারিয়ার সমীকরণের সাথে মিলে। সমীকরণ কোনটার সাথে মিলতেছে সেটা কোনো বড় বিষয় না, বড় বিষয় এটাকে ধরো আমাকে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। একটু আগে কয়টা পয়েন্ট ছিল, 4টা পয়েন্ট, একটা একটা করে মিলাই। নর গেট কি কাজ করে না, নর গেট যোগ করে বারে পরিণত করে, নর গেট গুণ করে না। তাহলে এখানে কোথায় গুণ আছে, এখানে অনেকগুলো জায়গাতে গুণ আছে। তাহলে ধরো এখানে গুণ আছে কোথায়, a বার b c তিনটা গুণ অবস্থাতে আছে। তাহলে এই গুণগুলোর উপর একটা ডাবল বার দেব। a b বার c এখানে গুণ আছে, এখানে একটা ডাবল বার দেব। a b c বার এখানে গুণ আছে, এখানে ডাবল বার দেব। a b c গুণ আছে, ডাবল বার দেব। কিন্তু কোনো যোগের উপরে কিন্তু ডাবল বার কিন্তু আমরা দেই না। আচ্ছা, এবার ডাবল বার দেওয়ার পরে কি করতে হয়, একটা বার সলভ করতে হয়, কারণ দুইটা বার তুমি দিছো। তাহলে এখানে কি দাঁড়াবে, এবার b c, এবার b c আমরা এখানে লিখলাম। আচ্ছা, এটা একটু আমি সাইডে ছোট করে লিখি। প্রথমে এবার b পরে c, প্রত্যেকটা গুণ কিসে পরিণত হবে, যোগে পরিণত হবে। আর এরপরে উপরের বারটা উপরের বারের জায়গাতে বসবে, আর একদম উপরের বারটা একদম উপরের বারের জায়গাতে বসে থাকবে। আর আমরা যেহেতু বোর্ডে করতেছি, খাতায় করলে এক লাইন বেশি করতাম, আমরা জানি না ডাবল বার আসলে কাটাকাটি চলে যায়। তাহলে আমি এইখান থেকেই এটাকে কি করলাম, সরায় দিলাম। এরপরে যোগ, এই যে যোগটা, এরপরে কি a b বার c, প্রত্যেকটা গুণ কিসে পরিণত হবে, যোগে পরিণত হবে। উপরের বারটা আলাদা আলাদা অংশে বিভক্ত হবে, আর একদম উপরের বারটা একদম উপরের বারের জায়গাতে থাকবে। আর এইখানে একটা ডাবল বার আসছে না, এই ডাবল বারটা আমরা কাটাকাটি চলে যাবে, আমি কেটে দিতে পারি। কিন্তু খাতায় করলে কিন্তু আমি এইভাবে কাটতে পারবো না, খাতায় করলে আরেকটা বাড়তি লাইন আমাকে লিখতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে এই জিনিসটা কি, a b আর c বার প্রত্যেকটা অংশ আমি আলাদা করছি, এদের মাঝখানে কি আছে, গুণ আছে না। গুণটা কিসে পরিণত হবে, যোগে পরিণত হবে। উপরের বারটা আলাদা আলাদা অংশে বিভক্ত হবে, আর একদম উপরের বারটা উপরের বারের জায়গাতে থাকবে। তার ডাবল বার একটা আসছে, সি ডাবল বার আমি কেটে দিলাম। তারপরে কি আসলো, a b এবং c প্রত্যেকটা গুণ কিসে পরিণত হবে, প্রত্যেকটা গুণ যোগে পরিণত হবে। উপরের বারটা আলাদা আলাদা অংশে বিভক্ত হবে, আর একদম উপরের বারটা একদম উপরের বারের জায়গাতে থাকবে। কাজ শেষ। আচ্ছা, এবার এটা আমরা সমীকরণটা সলভ করছি 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে আমরা কি বলছিলাম, ওই 2 3 4 এই লাস্টের তিনটা পয়েন্ট চিত্র আঁকার জন্য, আর 1 নাম্বার পয়েন্ট সমীকরণকে সমাধান করার জন্য। প্রথমে আমি এখানে a আঁকবো, তারপরে কি আঁকবো, b আঁকবো, তারপর আমি কি আঁকবো, c আঁকবো। কারণ a b c দিয়ে আমি পুরো সমীকরণটাকে আমি বানাইছি। এখন কোথাও কি সিঙ্গেল বার আছে, সিঙ্গেল কম্পোনেন্টের উপরে বার আছে, আছে অবশ্যই। a বার আছে, b বার আছে, c বার আছে, প্রত্যেকটা কম্পোনেন্টে বার আছে। তাহলে সিঙ্গেল বার থাকলে কি বলছি, সিঙ্গেল গেট আঁকতে বলছি। তাহলে সিঙ্গেল গেট আঁকতে বলছি, কোন গেট, কোন গেট দ্বারা বাস্তবায়ন করতেছি, নর গেট দ্বারা। তাহলে a এর পাশে একটা নর গেট, উল্টা ভাবে একটা নর গেট আঁকবো। এই যে নর গেটের দুটো ইনপুট উল্টা দেয়া তীর চিহ্নের মতো সামনে একটা বৃত্ত। তাহলে a পরেরটা কি, এবার।
আর বি এর পরে উল্টানো একটা গেট দিয়া বি বার, সি এর পরে উল্টানো একটা গেট দিয়া সি বার, এবার বি বার সি বার আমি বানাই ফেলছি। তাহলে 2 নম্বর পয়েন্ট শেষ। 3 নম্বর পয়েন্ট কি ছিল? 3 নম্বর পয়েন্টে ছিল যে ন্যান্ড বা নরের কাজ। কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে? নর গেট দ্বারা। তাহলে নরের কাজটা কি? যোগ করা, বারে পরিণত করা। দেখি তো কোথায় কোথায় আছে। এই তিনটা কম্পোনেন্ট কি যোগ করে বারে পরিণত করা আছে না? কে কে? প্রথমে কে? এ, তারপরে বি বার, তারপরে কি সি বার। এ বি বার সি বার, এই তিনটা কম্পোনেন্ট দিলাম। তাহলে এটার অ্যানসারই কত হইলো? a প্লাস b বার প্লাস c বার প্রোডাক্টের বার হয়ে গেল। তাহলে এইটার জন্য আমি একটা আঁকলাম, এইটাও কি সি দিলাম না? a বার b আর c বার, তাহলে এটা কি a বার আর এটা কি b আর এটা কি c বার, তিনটা কম্পোনেন্ট যোগ করে আমি বারে পরিণত করলাম। তাহলে এইটার অ্যানসার কি? এটা মানে এইটার অ্যানসারটা কি হবে? দ্বিতীয় 2 নাম্বারটা। 3 নাম্বারটার জন্য কি করা লাগবে? a বার b বার c। তাহলে এই যে এটা লেখা, এই যে আমরা কি করলাম? এবার আর এরপরে কি বি বার আর এরপরটা কি সি। এই তিনটা জিনিসকে আমরা একটা নর গেট দিয়ে দিলাম, কারণ এইখানেও তো কি হইছে? তিনটা জিনিস যোগ করে বারে পরিণত করছে। তাহলে এটার জন্য একটা গেট, এটার জন্য একটা, এটার জন্য একটা, লাস্টেরটার জন্য একটা। এখানে কি এবার বি বার সি বার তিনটাই যোগ করে বারে পরিণত করছে। তাহলে এই যে এবার, এই যে বি বার আর এই যে সি বার, তিনটাই কি করলো? যোগ করে বারে পরিণত করলো। তিনটা কম্পোনেন্টকে যোগ করে এখানে বারে পরিণত করলো। প্রত্যেকটার आंसर আচ্ছা ঠিক আছে, আমরা এটা লিখে দিই। এ বি সি বার প্রোডাক্ট বার, তারপরটা কি এ বার বি বার সি প্রোডাক্ট বার, আর এটা কি এ বার বি বার সি বার প্রোডাক্ট বার। মানে চারটা কম্পোনেন্টের জন্য আমি চারটা আলাদা আলাদা হবে এরকম গেট আমরা তৈরি করব। আচ্ছা প্রত্যেকটা গেটের আমি অ্যানসারটা পাশে লিখে দিচ্ছি। এখন দেখো, তাহলে 2 নাম্বার পয়েন্ট শেষ। 2 নাম্বার আমাদের 3 নাম্বার পয়েন্ট শেষ। 3 নাম্বার পয়েন্টে কি বলছিলাম? ন্যান্ড বা নরের কাজ। তাহলে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতেছি? নর দ্বারা। নরের কাজ কি ছিল? যোগ করা এবং বারে পরিণত করা। তাহলে যত জায়গাতে যোগ এবং বারে পরিণত করা হয়েছে প্রত্যেকটা চিত্র আছে। এখন আর কি কোথাও যোগ আর বারে পরিণত করা আছে? নাই। কি আছে? এই কম্পোনেন্ট 1 নাম্বারটা, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার প্রত্যেকটা আলাদা আলাদা। শুধুমাত্র যোগে আছে না? শুধুমাত্র যোগ থাকলে বা শুধুমাত্র গুণ থাকলে কয়টাকে রাখতে হয়? দুইটাকে রাখতে হয়। কয় নাম্বার পয়েন্ট অনুসারে? 4 নাম্বার পয়েন্ট। পয়েন্ট লিখছিলাম না চারটা? 4 নাম্বার পয়েন্ট অনুসারে যদি শুধু যোগ বা শুধু গুণ থাকে কয়টাকে রাখতে হবে? ডাবল গেট রাখতে হবে। তাহলে দেখো এই চারটা কম্পোনেন্ট কে একটু একত্র করি। একত্র করে এদের সামনে প্রথমে আমি একটা গেট আঁকবো এবং এর সামনে আমি আরো একটা গেট আঁকবো। তাহলে এই দুইটা গেট কেন আঁকছি? এই চারটা কম্পোনেন্ট কি করার জন্য? যোগ করার জন্য। তাহলে এইটার অ্যানসার কি হবে? এটার অ্যানসার কি? এই লাইনটা হয়ে যাবে না? এটা কি করলাম? মাত্র আমি এই সমীকরণটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব। এখন ধরো এই সমীকরণটাকে নর গেট থেকে বাস্তবায়ন করা শেষ হইলে আমাকে যে কোনো কেউ তো বলতেই পারে এটাকে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে? ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলতে পারো না? তাহলে এইবার একটু চিন্তা করো, যদি আমাকে ন্যান্ড গেট থেকে বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের কি করা লাগতে পারে? আমাদের কি নরমালি এই কাজটা করলে চলবে? এইভাবে তো ডাবল বার দিতে পারবো না, কারণ ন্যান্ড গেট থেকে বাস্তবায়ন করতে গেলে ন্যান্ড কি করে না বলো তো? ন্যান্ড নরমালি ন্যান্ড কি করে? গুণ করে বারে পরিণত করে। ন্যান্ড কি করে না? যোগ করে না। তাহলে এখানে যোগ আছে কোথায়? চারটা কম্পোনেন্ট যোগ অবস্থাতে আছে না? তাহলে যোগের উপরে ডাবল বার দিতে হবে। তাহলে দেখো তো যোগের উপরে ডাবল বার দেওয়ার যদি চিন্তা করি তাহলে কি আবার পুরো সমীকরণটার উপরে কি একটা ডাবল বার চলে আসলো না? তার কারণ কি? যোগ মানে কি? চারটাকে নিয়েই তো যোগ করা হয়েছে। যোগের উপরে ডাবল বার মানে পুরো সমীকরণের উপরে ডাবল বার। ডাবল বার দেওয়ার পরে কি করব? আমরা একটা বার সলভ করব। একটা বার সলভ করলে কি এবার বি সি, এ বি বার সি, এ বি সি বার আর এটা কি এ বি সি। প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা হইলো, যোগটা কিসে পরিণত হবে? প্রত্যেকটা যোগ দেখো গুণে পরিণত হয়েছে। উপরের বারটা আলাদা আলাদা অংশে বিভক্ত হয়েছে, আর একদম উপরের বারটা উপরের বারের জায়গাতেই কি রয়ে যায়। এই হইতেছে সমীকরণকে এক লাইন সলভ করা। এইবার চিত্র আকার পালা আমাদের। প্রথমে আঁকবো এ, পরে আঁকবো বি, পরে আঁকবো কি সি। এটা দেখলে আমাদের মোটামুটি সার্বজনীনতা কমপ্লিট হয়ে যাবে। দেখো 1 নাম্বার পয়েন্টে ছিল ডাবল বার দিয়ে সমীকরণকে সমাধান করা। 2 নাম্বার পয়েন্টে কোন সিঙ্গেল কম্পোনেন্টের উপরে বার থাকলে সিঙ্গেল গেট আঁকতে হবে। এ বার আছে, বি বার আছে, সি বারও আছে, তাহলে আমাকে আঁকতে হবে। কোন গেট দ্বারা আমি এটাকে বাস্তবায়ন করতেছি? ন্যান্ড দ্বারা। তাইলে এ বার বানাইতে গেলে এর উল্টা সাইডে আমাকে একটা ন্যান্ড গেট এ বার বানাইতে হবে। বি বার তৈরি করার জন্য বি এর পাশে উল্টায় আমাকে একটা বি বার বানাইতে হবে। সি বার তৈরি করার জন্য সি এর পাশে উল্টায় আমাকে একটা কি বানাইতে হবে? সি বার বানাইতে হবে। এবার 1 নাম্বার পয়েন্ট 2 নাম্বার পয়েন্ট শেষ। 3 নাম্বার পয়েন্ট কি ছিল?
NAND বা NOR এর ক্লাস কোন গেট দ্বারা বাস্তবায়ন করতেছি NAND দ্বারা NAND এর কাজ কি গুণ করা বারে পরিণত করা তাহলে দেখি তো এইখানে তিনটা জিনিস গুণ করে বারে পরিণত হচ্ছে 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 তাহলে গুণ করে বারে পরিণত হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্ট তাহলে চলো সেই কাজটা করি এবার বিসি এই যে এবার আর এটা কি বি আর এটা কি সি এবার বিসি এই তিনটা জিনিসকে আমরা প্রথমে গুণ করে বারে পরিণত করলাম তাহলে এবার বিসি হইলো এই একটা অ্যানসার এরপরটা কি এ বি বার সি এই যে আমাদের গেল এ আর এই যে বি বার আর এই যে সি এটাকে NAND গেট দ্বারা গুণ করলে কি হবে এ বি বার সি দুইটা গেল তিন নাম্বার কি এ বি সি বার তার পুরোটার উপরে বার এটা কি NAND গেটের কাজ না তাহলে কি করব এটা এ এটা বি আর এটা কি সি বার তাহলে এটাকে এক একটা NAND গেট দ্বারা গুণ করে দিলাম তাহলে কি হলো এ বি সি বার তার পুরোটার উপরে বার তাহলে কয়টা কম্পোনেন্ট আমি পাইছি তিনটা আরেকটা বাকি আছে তাহলে এটা কি এ বি সি বার পুরোটা গুণ করে বার হইছে তাহলে এই যে এখান থেকে এ এখান থেকে বি এখান থেকে সি তিনটাকে আমরা গুণ করলাম তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়ালো এ বি সি পুরোটার উপরে বার তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্ট আমি পাইছি এখনো খুঁজে দেখবো এক নাম্বার পয়েন্ট ডাবল বার দ্বারা সমীকরণ সলভ করা দুই নাম্বার পয়েন্ট সিঙ্গেল বারকে সিঙ্গেল গেট দ্বারা বাস্তবায়ন করা তিন নাম্বার পয়েন্ট NAND বা NOR এর কাজগুলো খুঁজে বের করে সেই কাজগুলোকে বাস্তবায়ন করা কোন গেট দ্বারা বাস্তবায়ন করছি NAND গেট দেখো তো NAND এর কাজগুলো প্রত্যেকটা বাস্তবায়ন করছি না কিন্তু এখন একটা NAND এর কাজ বাকি আছে দেখো তো চারটা কম্পোনেন্ট গুণ করে বারে পরিণত করছে না এটাও কি একটা NAND এর স্বাভাবিক কাজ তাহলে এই চারটা কম্পোনেন্ট একটু কাছাকাছি নিয়ে আসো এই চারটাকে আমরা একটু কাছাকাছি নিয়ে আসলাম চারটাকে আমরা সামনের দিকে কি করলাম একটা NAND গেট এগিয়ে দিলাম তাহলে NAND গেট কি করবে এই চারটা কম্পোনেন্টকে গুণ করে বারে পরিণত করে দিবে তাহলে এইটার অ্যানসার কি এটা না আমরা সমীকরণ ভেদে NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে বললে সহজ হতে পারে অথবা NOR গেট থেকে বাস্তবায়ন করতে বললে সহজ বা কঠিন হতে পারে একটু বড় বা ছোট হতে পারে এটা ডিপেন্ড করতেছে NAND নাকি NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে বলতেছে কিন্তু নিয়ম কিন্তু এই তিনটা চারটা যে নিয়ম আছে না নিয়মটা সবসময় কি থাকবে সিমিলার বা সমান থাকবে